कृष्ण मनमोहना नमः गोपाल नमः कृष्ण। কেমন আছেন আপনারা? জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সে দুঃখী আর ব্যাকুল। সে ভাবে সংসারে সব থেকে বেশি দুঃখ শুধু তার জীবনেই আছে, সব থেকে বেশি সমস্যা তার জীবনেই আছে। সংসারে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মানুষের কাছে নেই। কিন্তু সেই সমাধান খোঁজার জন্য নিজের বন্ধ দ্বারগুলিকে খুলে এগিয়ে যেতে হবে, সাহস করে এগিয়ে যেতে হবে। কিন্তু কিছু মানুষ কি করেন? নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোণায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করেন। না, এটা কখনোই করবেন না। কর্ম করুন, এগিয়ে যান, সাহস দেখান, আর সব থেকে জরুরি কথা, সংযম হারাবেন না। কারণ আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, সেটা অবধি পৌঁছানোর রাস্তা আপনার পায়ের তলা দিয়ে সর্বদাই যাবে। রাধা রাধা। দুঃখ কি, ভয় কি, এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে। জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন, তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে। যেমন আপনি যদি ধন অর্জন করেন, ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে। সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে। আর এটা জীবনের সাথেও হয়। যেই মুহূর্তে আপনি জন্ম নেন, মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে। জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে? মৃত্যুর ভয় কোথা থেকে আসবে? এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি। এই ভয় যদি মনের মধ্যে থাকে, জীবনে থাকে, তাহলে যা কিছু লাভ করবেন, সুখ, সম্পত্তি, সুবিধা, ধন, এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে, এদের সাথে জীবনযাপন করার একটা আনন্দ থাকে। এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয়। ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে। এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে, তাহলে এই ভয় আজকের সুখ, আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে। ভয় এটাই করে। সেই জন্য মনে রাখবেন, ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবন যাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই, আমাদের জীবনে এটা অবশ্যই আসবে। আমাদের মনকে বিব্রত করে তুলবে, আমাদের মনকে বিচলিত করে তুলবে। কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে, কিভাবে আসে? যদি আপনি মন দিয়ে চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতা, মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে। কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন, যা ভালোও হতে পারে আবার খারাপও। আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে, হয় তাকে ভালো করে অথবা খারাপ করে। আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে আশা রাখি যাদের উপরে কোনো আশা রাখা উচিত নয়, আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে সন্দেহ করি যাদের উপর সেটা করা উচিত নয়। তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন। যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে দুর্জন, সেই দিন এই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে। রাধা রাধা। আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয়, তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায়। ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয়। তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন।
যদি হয়ে উঠতে পারেন, তাহলে নিজের মনের, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে, সেইভাবে আপনিও কখনোই থামবেন না। সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে, তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে আমাদের জীবনের সবথেকে বড় দোষ কি আপনি জানেন? কেউ বলবেন লোভ, কেউ বলবেন লালসা, কেউ বলবেন অসত্য। দেখুন, দুঃখের মূল কারণ হল পরিশ্রম না করা। কিছু মানুষ ভাবেন যে আমি জীবনে কোনো পরিশ্রম করব না, অথচ আমি সবকিছু প্রাপ্ত করতে চাই। আর এমন এক কারণের জন্যই দূতের মতো খেলা আমাদের জীবনে প্রবেশ করার সুযোগ পায়। দূত, এই দূত আসলে কি? দূত অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই অন্য কেউ পরিশ্রম করে যা অর্জন করেছেন, যে সুখ সুবিধা অর্জন করেছেন, তা নিজের জন্য শুধুমাত্র একটা খেলার মাধ্যমে নিজের করে নেবার ইচ্ছে। আর এই ইচ্ছে অত্যন্ত বিনাশকারী হতে পারে। এই ইচ্ছে যদি আপনার বিবেক, আপনার মন, আপনার চেতনা, আপনার ভাবনা প্রবাহিত করে ফেলে, তারপরে আপনি চেষ্টা করতে শুরু করে দেবেন, আর সেইখান থেকেই আপনার পতন শুরু হবে। এই চেষ্টা করবেন যে অন্য কারোর জীবনের সমস্ত ধন, তার সমস্ত জীবন সম্পূর্ণভাবে নিজের করে নেওয়ার। কারণ প্রথমে আশা জাগ্রত হয়, আর এই আশা হতাশায় পরিণত হতে সময় লাগে না। এই হতাশা কুণ্ঠায় পরিণত হতে সময় লাগে না, কুণ্ঠা লোভে পরিণত হতে সময় লাগে না, আর এই লোভ প্রতিশোধ স্পৃহাতে পরিণত হতে সময় লাগে না। আর যখন এই সব কিছু হয়, আপনি দুষ্ট হয়ে যান। আর সবাই জানেন যে প্রত্যেক দুষ্ট ব্যক্তির পতন হলো অবশ্যম্ভাবী। তাই নিজেকে দূতের থেকে দূরে রাখুন আর পরিশ্রমকে নিজের কাছে টেনে নিন। জীবনে আপনার যা যা স্বপ্ন রয়েছে, যা আপনি করতে চান, শুধুই পরিশ্রম দ্বারা অর্জন করুন। তাহলে তাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে সবসময় সেটা হয় না যা আমরা চাই, তেমন ভাবে হয় না যেমন ভাবে আমরা চাই। এবার তাতে আমরা দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি, ভাগ্যকে দোষ দিই অথবা অন্য কাউকে বা নিজেকে। কিন্তু সত্যটা কি, সেটা আমাদের জানতে হবে। এই সংসার নির্মিত হয়েছে পাহাড় দ্বারা এবং পাথর দ্বারা, তাই প্রত্যেক স্থানে ছোট 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 নুড়ি পাথর তো অবশ্যই থাকবে। এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয়, আর এই কথাটা আমরা সকলে জানি। এবার এইভাবেই আমাদের জীবনে নানান রকমের সমস্যা লেগেই থাকে। এর হাত থেকে কোনোভাবেই নিস্তার পাওয়া সম্ভব নয়। একটা সমস্যা এড়াতে যান, দ্বিতীয় চলে আসবে, দ্বিতীয় সমস্যা এড়াতে যান, তৃতীয় চলে আসবে। কিন্তু সমস্যা জীবনে থাকবেই, আর আপনাকে সাহায্য করার জন্যই থাকবে কোনো না কোনো রূপে। আপনার চারপাশে পাথর আছে, এটা আপনার উপর নির্ভরশীল আপনি কি করবেন, কোন পথে অগ্রসর হবেন এবং কিভাবে অগ্রসর হবেন। এবার দেখুন, এটা তো সবসময় সম্ভব নয় যে আপনার পদতলে ফুলের চাদর থাকবে, এটা তো অসম্ভব। সেই জন্য উচিত এটাই হবে যে আপনি পাদুকা পরিধান করে জীবনে অগ্রসর হন।
এর সারমর্ম এটাই, যখনই জীবনে সমস্যা আসবে দৃঢ় হয়ে সম্মুখীন হন এবং এটা বোঝার চেষ্টা করুন যে এই সমস্যা জীবনে কেন এলো, কি শিক্ষা দিয়ে গেল। আপনার মধ্যে দোষ অবশ্যই থাকবে, তাকে গুণে পরিবর্তিত করুন। এই জীবন আরো বেশি সহজ সরল হবে এবং প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বিন্দু বিন্দু জলেই সাগর নির্মাণ হয়। এবার এই কথা আমরা সকলে জানি। আপনি কি এই কথাটা জানেন যে ছোট ছোট সুখের দ্বারাই বড় সুখ লাভ করা যায়? একজন বাবাকে দেখুন, সন্তানের জন্ম থেকে তার যুবক হওয়া পর্যন্ত তার সাথে ছোট ছোট সুখ যাপন করেন। এই ছোট ছোট সুখগুলি তাদের প্রেমের সম্পর্কে গভীরতা নিয়ে আসে এবং প্রেমের এই গভীরতা তাদের জীবনে বড় সুখ নিয়ে আসে। এটা ঠিক সেই রকম যেরকম বিশাল এক সমুদ্রে, গভীর এক সমুদ্রে অমূল্য রত্ন খুঁজে পাওয়া যায়। এটাও ঠিক সেই রকমই। সেই জন্য জীবনে বড় বড় সুখের খোঁজ করতে গিয়ে সময় নষ্ট করবেন না। এই যে ছোট ছোট সুখ আছে, এগুলোকে যাপন করা শুরু করুন, এগুলোর আনন্দ লাভ করুন, এগুলো নিয়ে উৎসব পালন করুন। প্রেমের গভীরতা বুঝুন আর এই গভীর প্রেমে মন নিমজ্জিত করুন। তারপরে দেখুন এই মন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সুখ আর অভিজ্ঞতা, এই দুই জীবনে একসাথে কখনোই আসে না। মনে রাখবেন, যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না। আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায়, তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা। পরমাত্মা, প্রকৃতি, নিয়তি এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কি হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি। আমাদের শেখায় ভবিষ্যতে এমন কি আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয়। দেখতে গেলে এই অভিজ্ঞতা আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি। সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে, দুঃখের এই সময় আসবে, তখন হতাশ হবেন না। বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে, কি শিক্ষা দিতে এসেছে। যদি আপনি সেই জ্ঞান লাভ করেন, সুখের পথে অগ্রসর হন, তাও উচিত রূপে, তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায়। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে? সিঁড়ির। কিন্তু তাও প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না। এর কারণ কি? কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না। কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না। খুব সোজা ব্যাপার। অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না, আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে? যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন, যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন, যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন, আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে, ততক্ষণ এই শিখরে পৌঁছানোর সৌভাগ্য লাভ করতে পারবেন না। তাহলে কল্পনার সাথে কর্ম করুন, পরিকল্পনার সাথে পরিশ্রম করুন, সব কিছু পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।